আমরা আমাদের এই ছোট্ট জীবনে শুধু পেতে চাই পেতে চাই পেতে চাই। এটা অর্থ বলেন, সম্পদ বলেন, ইজ্জত বলেন, হ্যাঁ, সম্মান বলেন, পদ বলেন, পদবি বলেন, প্রেম বলেন, ভালোবাসা বলেন, আমরা শুধু পেতে চাই। তবে যারা এগুলো পায় তারা খুশনসিব, তাদের ভাগ্য ভালো, তাদের ভাগ্য সুপ্রসন্ন যারা পায়। কিন্তু যার দ্বারা, যার মাধ্যমে পাওয়া যায়, যে এগুলো দান করেন, তিনি হচ্ছেন ক্ষমতাধর, ক্ষমতাবান। বুঝতে পারলেন না যে কথা বলছি? প্রেম, ভালোবাসা, অর্থ, সম্পদ, ইজ্জত, সম্মান, পদ, পদবি, এগুলো পাওয়া সৌভাগ্যের পরিচয়। এগুলো পেলে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি, প্রকাশ করি, প্রচার করি। এরকম করি না, যেগুলো পেয়েছি আমি, পাই, এগুলোর অধিকারী আমি। এগুলো পেলে একজন মানুষ সৌভাগ্যবান হয়, খুশনসিব হয়, এটা সত্য। কিন্তু যিনি এগুলো দান করতে পারেন তিনি হচ্ছেন ক্ষমতাবান, ক্ষমতাধর। বিষয়টা আপনাকে আমি অত পরিষ্কার যথাযথ করে বোঝাতে পারবো না, অতটা জ্ঞান বুদ্ধি আমার নাই। আপনারা জ্ঞানী মানুষ, আপনার সুবুদ্ধি যে আছে, এতটুকু বিচার বোধ সামনে আনলে আপনি বুঝতে পারবেন। এই পৃথিবীর মধ্যে দিনে বলেন আর দুনিয়া বলেন, দিনের লাইনে বলেন আর দুনিয়া বলেন, পরকালীন অথবা ইহকালীন, যাই বলেন, যত মহামানুষ পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, যত মহামানবের আবির্ভাব হয়েছে পৃথিবীতে, তাদের জীবন চরিত্রটা আমরা একটু লক্ষ্য করে বুঝতে পারি। দেখুন, মানুষের জন্য, মানুষের তোরে তারা কাজ করেছেন, ইহকালে অথবা পরকাল বলছি, কিন্তু উভয়কালের মানুষ। দেখুন, যারা স্রষ্টা কর্তৃক প্রেরিত মহামানব এবং পৃথিবীতে স্রষ্টার দানে যারা মহামানব এর অবস্থানে গেছেন, দুনিয়ার লাইনে অথবা পরকাল লাইনে, উভয় লাইনে, তাদের জীবন চরিত্র একটু খেয়াল করুন। তারা শুধু দিয়ে গেছেন, দান করেছেন, এরকম না। ও মিয়া, উভয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে তাদের কোনো থাকার ঘর নাই, মজবুত, শক্ত, স্থায়ী বাসস্থান ছিল না, তাদের নাই। আপনি খুঁজে পাবেন না, দেখেন। তার বিপরীতে আপনি পাবেন তাদের থাকার ব্যবস্থা অতি নাজুক ছিল, নাজুক, কষ্টের মধ্যে জীবনযাপন করেছে। এরপরে পৃথিবীকে তারা যা দিয়ে গেছেন, জ্ঞান, বুদ্ধি, উপদেশ, হ্যাঁ, কার্যক্ষম করার লক্ষ্যে যত অবদান তারা রেখে গেছেন, আমরা চিন্তা করতে বের করতে পারবো না। দেখুন, প্রত্যেকটা মহামনীষী বা মহামানব, পরিচিত, বিখ্যাত, সুবিখ্যাত, আমরা যাকে চিনি, তাদের জীবন চরিত্রটা কেমন বলেন। তাদের থাকার, বললাম না, সুব্যবস্থা ছিল না, খাবার দাবারের নিশ্চিত ব্যবস্থা কোনো ছিল না, বসন বা কাপড় চোপড় তেমন উল্লেখযোগ্য ছিল না। তারা শুধু প্রেম, ভালোবাসা, হ্যাঁ, পদ, পদবি, এগুলো কি করে গেছেন? মানুষকে দান করে গেছেন। অর্থাৎ প্রেম, ভালোবাসা দিয়ে দান করেছেন, পদ এবং পদবীর জন্য যে যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার, তার জন্য যথেষ্ট পরিমাণে উপদেশ রেখে গেছেন। আমাদেরকে ওই সুজ্ঞানগুলো দান করে গেছেন বা পথ দেখিয়ে দিয়ে গেছেন, যে উপদেশ গ্রহণ করে যে সুপথ ধরে একটা মানুষ বিখ্যাত হইতে পারে, নিজেকে সৌভাগ্যশালী মনে করতে পারে, খুশনসিব মনে করতে পারে, সেই যথেষ্ট অবদান রেখে গেছেন। কিন্তু যারা এগুলো দিয়ে গেলেন তারা হচ্ছে ক্ষমতাবান, ক্ষমতাধর। তাদেরকে আমরা স্মরণ করি ইচ্ছায় অনিচ্ছায়। তাদের কথা স্মরণ হলে, তাদের কথা জানতে পারলে আমাদের কি বলি, মাথাতে আমি নুয়ে আসি তাদের প্রতি শ্রদ্ধায়, ভক্তিতে। এটা যে কারো এটা প্রকাশ্য অথবা গোপনে এমন ভাব। তো আমরা জীবনে কি চাই? খুশনসিব, সুনসিবলা হতে চাই না ক্ষমতাধর হতে চাই? একটু বিবেচনা করার মতো অবকাশে যদি আমরা পাই, ভালো হয় না? সবাই পারবো না, আমি পারবো না, আপনি পারবেন এমন তো না, কেউ না কেউ পারবে। এগুলো চিন্তা ভাবনা করা দরকার, এভাবেই তো করছে।